আসসালামু আলাইকুম। আজকে দেখাবো 42 ইঞ্চি বডির প্যান্টস পায়জামা কাটিং ও সেলাই একদম সহজ ও প্রফেশনাল নিয়মে। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন সেলাই টিপস পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে 2 ইঞ্চি রাবারের ঘরের জন্য নিয়ে নিচ্ছি। এখন সোজা করে মার্ক করে নিচ্ছি। 42 ইঞ্চি বডি 4 ভাগের 1 ভাগ নিব 10.5 ইঞ্চি। এখানে একটা মার্ক করে নিচ্ছি। লুজের জন্য নিচ্ছি 6.5 ইঞ্চি। রাবারের ঘর থেকে হাইয়ের মাপ নিচ্ছি 17 ইঞ্চি। এদিক দিয়ে সোজা করে মার্ক করে নিচ্ছি। রাবারের ঘর থেকে লম্বা মাপ নিব 39 ইঞ্চি। এদিক দিয়ে সোজা করে মার্ক করে নিব। মুহুরি নিচ্ছি 6 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন শেপ দিয়ে নিব। এখন এই মার্ক অনুযায়ী কাটিং করে নিব। বন্ধ সাইড দিয়ে কাটার কোনো দরকার নেই। আমি যেভাবে কাটছি ওইভাবে কাটিং করার চেষ্টা করবেন। এখন আমি পায়ের মোহরের জন্য কাপড়টা কাটিং করে নিচ্ছি। 3 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। এখন আমি কলিটা কাটিং করে নিব। 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি এবং লম্বা নিচ্ছি 6.5 ইঞ্চি। এখন এই মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখন আমি সেলাই করব। প্রথমে আমি বন্ধ সাইড দিয়ে 2 সুত পরিমাণ কাপড় রেখে একটা সেলাই দিয়ে নিব। এখন কাপড়টা খুলে সোজা পাশে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। একই নিয়মে আমি আরেকটি পার্ট সেলাই করে নিচ্ছি। এখন আমি মুহুরিটা সেলাই করে নেব। 2 সুত পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিচ্ছি। এক্সট্রা কাপড়টুকু কেটে নিচ্ছি। এখন এই কাপড়টির উপর আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন কাপড়টিকে উল্টিয়ে সেলাই করে নিব। একই নিয়মে আমি আরেকটি পায়ের মুহুরি সেলাই করে নিব। এখন আমি লেসটা সেলাই করে নিচ্ছি।
এখন আরেকটি পার্টে সেলাই করে নিব। এখন আমি কলিটা সেলাই করে নিচ্ছি। 2 সুত পরিমাণ কাপড় রেখে কলিটা সেলাই করে নিব। এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখন দুটি পার্ট একত্রিত রেখে সেলাই করে নিচ্ছি। ডাবল সেলাই দিয়ে নিব। আমি পরবর্তীতে ওভারলক করে নিব, এর জন্য চাপ সেলাই দিচ্ছি না। অপর পাশে একই নিয়মে সেলাই করে নিচ্ছি। এখন আমি পায়জামার মুহুরিটা সেলাই করে নিব। এখানে ডাবল সেলাই দিয়ে নিব। এখন আমি রাবারের গোলটা সেলাই করে নিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।